শেখ, আসসালামু আলাইকুম। আমি ফ্রান্স থেকে ওয়ালাইকুম বলছিলাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। আমি প্রশ্নটা এটাই, এই জাকাত সম্পর্কে, জাকাত ফিতরার সম্পর্কে। রমজান মাসে নরমালি আমরা জাকাত ফিতরাই দিয়ে থাকি, এই মাসেই সারা বছরের আমরা সিলেকশন করে থাকি। এখন হুম, আমার প্রশ্নটা হচ্ছে, এই মসজিদ কমিটিতে যে দানের টাকা পয়সা জমা হয়, এই হুম, টাকা পয়সা গুলো এরা উম, আপনার বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে এটা ইনভেস্ট করে। এই টাকায় কি জাকাত আসবে? ব্যবসা মানে মসজিদের ফান্ডের টাকা, বাইতুল মালের টাকা তারা জি, জি। ব্যবসায় ইনভেস্ট করে। ব্যবসায় ইনভেস্ট করে মসজিদ তৈরি করার জন্য। কোন মসজিদের 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 পয়সা যাতে করে ব্যবসা বাণিজ্য করে পয়সাটাকে বাড়ানো সম্ভব হয়, এটাই না উদ্দেশ্য? না জি, জি, নিজের জি, স্বার্থে? হ্যাঁ। না, মসজিদ কমিটির স্বার্থে না মসজিদের স্বার্থে? মসজিদের সাথে। মসজিদের স্বার্থে যদি হয়, আর ব্যবসায় যদি খাটায় টাকা, যেহেতু টাকাটা বসে আছে, তাহলে জায়েজ আছে। এবং সেটা বছর পুরা হলে তাতে জাকাত লাগবে না। জাকাতের জন্য একটি শর্ত হচ্ছে যে ব্যক্তি মালিকানাধীন হইতে হবে। বুঝতে পারছেন না? আর বাইতুল মালের মালিক আল্লাহ, কোনো বান্দা মালিক না। মসজিদের মোতাওয়াল্লিও মালিক না ওই টাকার, মসজিদ কমিটিও মালিক না। আর মসজিদের ইমাম খতিব, হ্যাঁ, কোনো আলেমও মালিক নয়। আল্লাহ যেহেতু বাইতুল বাইতুল মাল মানে বাইতুল মালিল মুসলিমের, সমস্ত মুসলিমদের সেখানে অধিকার রয়েছে, এবং সেটি মালুল্লাহ, আল্লাহ তার মালিক, এজন্য তাতে জাকাত লাগবে না। জি। যে কোনো এইরকমই দিনই প্রতিষ্ঠানে যে ব্যাংক ব্যালেন্স থাকে বা টাকা পয়সা থাকে, তাতে জাকাত লাগবে না। বারাকাল্লাহ ফিক।